ভোর হলেই চারিদিকে শোনা যেত, আজ সেই শব্দ যেন হারিয়ে যাচ্ছে। আমরা কি আমাদের পরিবেশকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে কাকও টিকে থাকতে পারছে না? আজ কি সেই কাক কমে যাচ্ছে? বাংলাদেশ থেকে কি কাক হারিয়ে যাচ্ছে? গ্রাম থেকে শহরে বাংলাদেশের প্রতিটি কোনায় কাক ছিল পরিচিত এক সঙ্গী। কিন্তু আজ অনেকেই বলছেন আগের মতো আর কাক দেখা যায় না। তাহলে কি সত্যিই কাক হারিয়ে যাচ্ছে? আমরা প্রতিদিন যে পাখিটাকে দেখি সে কিন্তু পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখিদের একটি পাখি, কাক। কাকের কলসে পাথর ফেলে পানি খাবার গল্প তো আমরা সকলেই পড়েছি। আর আমরা যারা ৯০-এর দশক থেকে ২০০৫ পর্যন্ত গ্রামে বড় হয়েছিলাম তারাই জানি কাকের সাবান চুরি করার ঘটনা বা নিজেরাই এটার প্রাচীন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আজকের ভিডিওতে কাকের গল্প বা ঘটনা বলবো না, তবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি লাস্ট কবে কাক দেখেছিলেন কমেন্টে বলুন। আজকের ডকুমেন্টারিতে থাকছে কিছু প্রশ্ন ও কাক সম্পর্কে তথ্য। প্রথমে আমরা জানব কাকের পরিচয়, তারপর কাক কী উপকারে আসে এবং তৃতীয়ত প্রশ্ন, হঠাৎ কাক কোথায় হারিয়ে গেল। তো প্রথমে আমরা জানব কাকের পরিচয়। কাক সাধারণত কালো রঙের হয়। এরা খুব বুদ্ধিমান ও প্রকৌশলী পাখি। মানুষ ও পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে পারে। সব ধরনের খাবার খায়, ভাত, মাছ, পোকা, ফল ইত্যাদি। কাকের ডাক শব্দের মতো শোনা যায়। বাংলাদেশের দুই ধরনের কাক বেশি দেখা যায়, ঘরোয়া কাক এবং জংলি কাক। ঘরোয়া কাক শহরে, জংলি কাক গ্রামে ও বনাঞ্চলে। কাক অত্যন্ত বুদ্ধিমান, মানুষের মুখ চিনতে পারে, দলবদ্ধ থাকে এবং পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয়ত, কাক কী উপকারে আসে? পরিবেশ কাকের ভূমিকা, কাক প্রাকৃতিক পরিষ্কার হিসাবে কাজ করে। মৃত প্রাণী বা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই কাকের সংখ্যা কমে গেলে পরিবেশের ভারসাম্য প্রভাব পড়তে পারে। কাক প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করে। মৃত প্রাণী ও পচনশীল বস্তু সরিয়ে দেয়। যদি কাকের সংখ্যা হঠাৎ কমে যায় তাহলে আবর্জনা ও মৃত প্রাণী জমে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই কাক শুধু একটি পাখি নয়, এটি পরিবেশের ভারসাম্যের অংশ রাখে। আর কাক যদি চলে যায় তাহলে ইঁদুর, শিয়াল ও কুকুরের সমাহার বাড়বে। তৃতীয় প্রশ্ন, কাক হঠাৎ কোথায় হারিয়ে গেল? কেন কম মনে হচ্ছে? গত কয়েক দশকে বাংলাদেশে দ্রুত নগরায়ন হচ্ছে। বড় বড় গাছ কাটা হয়েছে, উঁচু ভবন তৈরি হয়েছে, বাতাসে বেড়েছে দূষণ। কাক সাধারণত উঁচু ও পুরানো গাছে বাসা বানায়। যখন সেই গাছ কমে যায় তাদের বাসা বানানোর জায়গাও কমে যায়। এছাড়াও কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহারও খাবারের শৃঙ্খলে প্রভাব ফেলে। শহরে গাছ কমে যাওয়া, কীটনাশক ও দূষণ, খাবারের উৎস পরিবর্তন, অতিরিক্ত নগরায়ন, পরিবেশ দূষণ, বিষাক্ত কীটনাশক, এইসব কারণেই কাকের বাসা বানানোর জায়গা ও নিরাপদ পরিবেশ কমে যাচ্ছে। কিন্তু পরিবেশের পরিবর্তন স্থানীয়ভাবে সংখ্যা কমতে পারে। কিন্তু শহরে গাছ কমে যাওয়া, দূষণ, কীটনাশক ব্যবহার এবং খাবারের পরিবর্তনের কারণে অনেক জায়গায় আগের মতো দেখা যায় না কাক। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে কাক এখনও বিলুপ্ত নয় প্রায়, কারণ কাক অত্যন্ত অভিযোজনক্ষম পাখি। তারা শহরের পরিবেশেও টিকে থাকতে পারে, তবে কিছু এলাকায় স্থানীয়ভাবে সংখ্যা কমতে পারে, বিশেষ করে যেখানে বড় গাছ কমেছে। অর্থাৎ কাক পুরো দেশ থেকে হারিয়ে যাচ্ছে না, কিন্তু পরিবেশের পরিবর্তন তাদের উপস্থিতিতে প্রভাব ফেলছে। প্রকৃতি আমাদের সম্পদ। আমরা যদি গাছ লাগাই, দূষণ কমাই, পরিবেশ রক্ষা করি, তাহলে শুধু কাক নয়, সব প্রাণী ও পাখি নিরাপদ থাকবে। হয়তো আবার কোনো একদিন ভোরের আকাশে ভরে উঠবে সেই পরিচিত ডাকে।
তো এই ছিল আজকের ডকুমেন্টারি। তো আমার আরেকটি প্রশ্ন আপনাদের কাছে, আপনি লাস্ট বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল পাখিকে কবে দেখেছেন? তারও কি একটি ডকুমেন্টারি ভিডিও চান? তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।